হ্যালো এভরিওয়ান, সুপ্রিম ডিভাইন পাওয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই আপনারা খুব ভালোই আছেন, আর আমি দারুণ আছি। সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন, এটাই ঈশ্বরের কাছে আমার একমাত্র কাম্য। আজকে একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো অম্বুবাচী। অম্বুবাচী তো এসেই গেল, তো 2025-এ অম্বুবাচী কবে পড়েছে এবং কোন সময় পড়েছে এবং কী কী করবেন সেই নিয়ে আজকের একটি ছোট্ট ভিডিও। তো প্রথমেই বলে রাখি, যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছেন, যদি আমার চ্যানেলটি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করবেন এবং অল নোটিফিকেশনটি অন করে দেবেন। এর মধ্যে যখন যখন আমি ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছেই পৌঁছে যায়। এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। একটা লাইক আমাকে ভিডিও বানাতে আরও উৎসাহিত করবে। তো চলুন জেনে নেওয়া যাক 2025-এর অম্বুবাচী কবে কখন পড়ছে। হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব অম্বুবাচী। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনী। অম্বুবাচী বিভিন্ন অঞ্চলে বিভিন্ন ভাষায় বলে থাকে, কেউ অমাবতী বলেও থাকে, আবার রজস্বলা নামেও পরিচিত। 2025-এর অম্বুবাচী পড়েছে 22শে জুন রবিবার দুপুর 2:56 থেকে 25শে জুন বুধবার 3:21 পর্যন্ত। এই 3 দিন চলবে অম্বুবাচীর উৎসব। এবং এই অম্বুবাচীতে আমরা কি কি করতে পারি সেগুলো বলবো। তো তার আগে বলি, হিন্দু শাস্ত্র বেদ পুরাণে বেদে পৃথিবী মাকে বলা হয়ে থাকে, মা বলা হয়ে থাকে পৃথিবীকে, তাই না? এমনকি পৌরাণিক যুগেও ধরিত্রী মাকে ধরিত্রী মাতা বলে সম্বোধন করা হয়েছে। মনে করা হয় আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুবতী হন ধরিত্রী মা। পূর্ণ বয়স্ক ঋতুমতী নারীকেই কেবল সন্তান ধারণের সক্ষম হন। তাই অম্বুবাচীর পর ধরিত্রী মাও শস্য শ্যামলায় ভরে ওঠেন। অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে আছে বহু আচার অনুষ্ঠান। এই 3 দিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষভাবে পালন করেন। কোনো শুভ কাজ এই কয়েকদিন বন্ধ থাকে, সম্পূর্ণ বন্ধ থাকে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয় এই 3 দিন। এবং কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, চাষাবাদ সমস্ত কিছুটাই বন্ধ করে দেওয়া হয়। সতীপীঠের অন্যতম আসামের কামাখ্যা মন্দির। এই মন্দিরে সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। তন্ত্র সাধনায় অন্যতম পীঠ এই মন্দির। প্রতি বছর অম্বুবাচীর 3 দিন কামাখ্যা মন্দিরে বিশেষ উৎসব এবং মহামেলার আয়োজন করা হয়। দেশ বিদেশ থেকে আসেন বিভিন্ন ভক্তরা। তো এই সময় প্রচলিত বিশ্বাস অনুযায়ী ঋতুকালে মেয়েরা অশুচি থাকেন বলে মনে করা হয়, কিন্তু এখন আর তা মনে করা হয় না। তবুও সেই প্রথা মেনেই পৃথিবী মা রেস্টে থাকেন। আমরা যেরকম মহিলারা রেস্টে থাকি, সেরকম পৃথিবী মাও এই কদিন রেস্টে থাকেন। সেই জন্য সন্ন্যাসী, যোগী পুরুষ, বিধবা মহিলারা এই সময় নিজেরা নিজেদের মতো করে আলাদা থাকেন এবং পৃথিবীর মধ্যে আগুন জ্বালিয়ে কিছু খান না, শুধুমাত্র ফলমূল খেয়েই এদের দিন যাপন করেন। এবং এই 3 দিন যাওয়ার পর সন্ন্যাসীরা এবং বিধবা মহিলারা নিজেরা নিজেদের জামা কাপড় পরিষ্কার করে, কেচে, বিছানার চাদর পরিষ্কার করে আবার তারা স্বাভাবিক অবস্থায় ফিরে আসেন। তো এগুলো সবই আমাদের পৌরাণিক ব্যাখ্যা, বা আমরা আগের থেকে জেনে এসেছি এইরকমই প্রথা। অ্যাকচুয়ালি এই সময় পৃথিবী মা রজস্বলা হয়ে ওঠেন শস্য শ্যামলা দেওয়ার জন্য। এই সময় যেরকম মানুষের শরীরে সংবেদনশীল, বা আমাদের মানুষের শরীরে যেভাবে আমরা কষ্ট ভোগ করি বা আমাদের একটু রেস্টের প্রয়োজন হয়, সেই সময় পৃথিবী মায়েরও ঠিক একই তার শরীরেও কোথাও ক্ষত করা যাবে না, দাগ কাটা যাবে না, চাষাবাদ করা যাবে না, এরকম বিভিন্ন জিনিস আমরা মনে করে থাকি।
তো যাই হোক, আমরা ধর্মের প্রতি কোনো রকম আঘাত না করেই আমরা এই প্রথা মেনে চলব। যাই কিছু কাহিনী হয়ে যাক, আমাদের কাছে সত্য কতটা আমরা জানতে পারি আমরা ঠিক বলতে পারবো না। তবে আমার আজকের ভিডিও এই 2025-এর অম্বুবাচী ডেট অ্যান্ড টাইম। তো আজকের এই ছোট্ট ভিডিও এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, দারুণ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।